জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ। আগামীকাল 11 সেপ্টেম্বর রাধা অষ্টমী। যারা যারা জন্মাষ্টমী পালন করেছেন তাদের রাধা অষ্টমী পালন করা অবশ্য কর্তব্য, কারণ শ্রী রাধা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। তার শক্তির দ্বারাই শ্রীকৃষ্ণ এই জগৎ পরিপালন করেছেন। তাই শ্রী রাধাকে সবসময় ভক্তি সহকারে পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণ তাতেই তার ভক্তের ওপর খুশি হয়ে যান এবং তাকে তার আশীর্বাদ প্রদর্শন করেন। তাই জন্মাষ্টমী করলেও রাধাষ্টমী করা অবশ্য কর্তব্য। এই রাধাষ্টমী পুজো ছাড়া জন্মাষ্টমী ব্রত অপূর্ণ। মনস্কামনা পূর্তির জন্য রাধা অষ্টমীর দিনে এই সব কাজ করুন, তাহলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হইবে। তো চলুন জেনে নেওয়া যাক কি কি বিষয় আমাদের করতে হবে। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয়। এবছর রাধা অষ্টমীর উৎসব পালিত হবে 11 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দে। রাধা অষ্টমীর দিনটিকে রাধারানীর জন্মদিবস হিসাবে পালন করা হয় বলে বিশ্বাস করা হয়। রাধা অষ্টমীর দিন রাধা রানী ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে সাধক কাঙ্ক্ষিত ফল লাভ করেন। সেই সঙ্গে এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা করলে সাধক কাঙ্ক্ষিত বর পান। শাস্ত্রমতে রাধা অষ্টমীর দিন কিছু বিশেষ ব্যবস্থা করলে বিবাহের সমস্ত বাধা দূর হয়। আসুন জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর দিন কি কি ব্যবস্থা নেওয়া উচিত। ঘরে সুখ ও সমৃদ্ধির জন্য রাধা অষ্টমীর দিন রাধা সহস্র নাম স্তোত্র পাঠ করা উচিত। এই মন্ত্রটি পাঠ করলে ঘরে সুখ ও সৌভাগ্য আসে। এতে ঘরে টাকার অভাব দূর হয়। রাধা অষ্টমীর দিন অবিবাহিত মেয়েরা রাধারানীর পায়ে গোলাপ ফুল অর্পণ করবেন। এছাড়াও রাধারানীকে সমস্ত আচারের সঙ্গে পুজো করা উচিত। এতে করে বিয়ের পথে আসা সব বাধা দূর হয়। ব্যবসা বাণিজ্যে সাফল্য পেতে রাধা অষ্টমীর দিন শ্রী রাধারানীকে একটি রৌপ্য মুদ্রা অর্পণ করুন। এরপর সেই কয়েনটি একটি লাল কাপড়ে বেঁধে নিজের লকারের মধ্যে রাখুন। এতে করে ব্যবসায় সফলতা পাওয়া যায়। রাধা অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে ক্ষীর নিবেদন করা উচিত। এই জিনিসটি নিবেদন করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়। এর মাধ্যমে সকল ইচ্ছা পূরণ হয়। আশা করি আপনারা শ্রী রাধাকৃষ্ণের কৃপায় অনুধাবন করতে পেরেছেন যে রাধা অষ্টমীর দিন শ্রী রাধাকে কি কি অর্পণ করা উচিত। এই সবই শ্রী রাধারানীর খুব পছন্দের। তাই শ্রী রাধারানীকে খুশি করলে শ্রী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের দয়া অনায়াসেই লাভ করা যায়। আর ভগবানের দয়া পাশে থাকলে, মাথায় থাকলে তার কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না, সব কিছুতেই সাফল্য আসে। তো চলুন আসি আমরা আগামীকাল ভালোভাবে জন্মাষ্টমী তথা শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করি এবং ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করে দিই। বলে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তাই আমাদের হরি হলেন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় বৃন্দাবন, জয় মথুরা।